আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আরেকটি ভাইয়ের ৩টি ইনভার্টারের মধ্যে এটা আরেকটি ইনভার্টার ১০০০ ওয়াট। ১০০০ ওয়াট হিসেবে আমার কাছে ইনভার্টারটা খুব ভালো মনে হয়েছে, কারণ এটি ২টি চোপার দেওয়া আছে। ইনভার্টারটি সম্পূর্ণ খোলা ছিল, ভাই খুলে প্যাকেট করে শুধু দিয়েছেন আমাকে। আউটপুটে মসফেট গুলো ছিল না। আমি আউটপুটে গেট ভোল্ট গুলো চেক করে দেখতেছি। একটু পরিষ্কার করে নিব। ইনভার্টারের কাজ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এছাড়া ভালো ফল আশা করা যাবে না। আমরা আউটপুটে মসফেট গুলো লাগাই ফেললাম, গেট ভোল্টে ঠিক আছে। এখন ঝালাইগুলো ভালোভাবে করতে হবে। এবার গেট ভোল্টটি আবার চেক করতেছি। ইনশাল্লাহ মনে হচ্ছে ঠিকই আছে। আমরা রেজিস্ট্যান্সের মানগুলো একটু চেক করব। এখানে 10 ohms, মোটামুটি রেজিস্ট্যান্সের মানও ঠিক আছে। এখন আমরা আউটপুটের মসফেট গুলো লাগাই ফেলি। একটু ভালোভাবে ঝালাই করে নিব। লম্বা পা গুলো একটু কেটে দিব। একটু মেপে দেখবো আমরা যে ঝালাইগুলো ঠিক মতো হয়েছে কিনা। অবশ্যই ঝালাইগুলো সঠিকভাবে করতে হবে। যদি কোনোভাবে কোনো একটা মসফেটের পা একত্রে লাগা থাকে তাহলে নষ্ট হবে। যাই হোক, এখন আমরা সংযোগ দিয়ে দেখব। দুই পাশে ঘুরে দিয়ে দেখলাম একদম অ্যাকুরেট আছে ইনশাল্লাহ। $227 দেখাচ্ছে, একদম পারফেক্ট। হ্যাঁ, বলটি জ্বলতেছে, কোনো সমস্যা নেই। আমি এসি সংযোগটি দিলাম, ঠিক আছে। এসিতেও চলতেছে, কোনো সমস্যা নেই। আমরা কারেন্টটি আউট করে দিয়ে সেট করে ফেলি। অবশ্যই টেপগুলি ভালোভাবে লাগাইতে হবে, কারণ বডি কানেকশন হতে পারে।
পরিশেষে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।